আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি, হালাল বিধান দিয়েছি, হালাল পথে তুমি তোমার বৈবাহিক সম্পর্কিত যা যা করার দরকার সব করবা। সেখান থেকে তোমার বৈধজাত সন্তান জন্ম হবে, পৃথিবী আবাদ হবে, সারা দুনিয়ায় বনি আদম ছড়িয়ে ছিটিয়ে পড়বে। কিন্তু যারা হোমোসেক্সুয়ালিটির প্র্যাকটিস করছে, যারা সমকামিতার প্র্যাকটিস করছে, এই পশ্চিমা অসভ্য সংস্কৃতি যারা প্র্যাকটিস করছে, এরা শুধু পাপ করছে না, এরা গোটা মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করছে। আপনারা বলেন পশ্চিমা বিশ্ব, এরা হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে, এই কাজটাকে তারা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে তারা এটাকে বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি বলেন? পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে যদি হয়, এটা অত্যন্ত ভালো কাজ, ঠিক না? এটা ভালো কাজ না আল্লাহর আযাব আসার ব্যবস্থা? জোরে বলেন না কেন? আল্লাহর আযাব আসার ব্যবস্থা এটা, আল্লাহর আযাব আসার ব্যবস্থা। কওমে লূত, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এই কাজে লিপ্ত ছিল। আল্লাহ সতর্ক করেছেন তার নবী পাঠিয়ে, তারা মানে নাই। তারা না মানার কারণে আল্লাহ তাআলা এমন আযাব দিয়েছেন। এখনো জর্ডান এবং সিরিয়া আর ইসরায়েলের ঠিক কোণের মধ্যে ডেড সি নামে, রেড সি নামে আপনার একটা সাগর আছে, যেখানে এটাকে মৃত সাগর বলা হয়। মৃত সাগর পুরো জমিনকে, পুরো বস্তিবাসীকে, অঞ্চলকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আসমানে উঠায়া এমন তাপ্পর দিয়েছে, এটা আজকে সাগর হয় যেখানে কোনো মাছের জন্ম হয় না। সারা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখছে যে এই ডেড সি হচ্ছে আল্লাহর আযাবের এক জায়গা। আমাদের নবী বলেছেন, যদি কোথাও কখনো কোনোদিন সফর করো, এই ডেড সির পাশ দিয়ে যদি অতিক্রম করতে হয়, যত দ্রুত পারো এখান থেকে অতিক্রম করে চলে যাও। এটা আল্লাহর এক আযাবের নিদর্শন, এক জায়গা। সারা পৃথিবীর মানুষ যেন তাকায়া দেখে, সমকামিতার মতো এই পাপাচারে যারা লিপ্ত হয় এদের শাস্তি এমন হবে। সেই সমকামিতা আজকে আমাদের সমাজে ঢালাওভাবে প্র্যাকটিস করা হচ্ছে। আপনারা শুনেছেন আমাদের বাংলাদেশে ঢাকায় জাতিসংঘের, ইউনাইটেড নেশনের আপনার হিউম্যান রাইটসের একটা অফিস করার জন্য, মানবাধিকার কমিশনের একটা অফিস করবার জন্য আমাদের সরকারের সাথে, বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তারা ঢাকায়, বাংলাদেশে একটা মানবাধিকার কমিশনের কার্যালয় খুলতে চায়। কি খুলতে চায়? এ ভাই কথা বলেন, একটু কথা বলেন, কি খুলতে চায়? মানবাধিকার কমিশনের কার্যালয় খুলতে চায়। কারা? জাতিসংঘ। জোরে বলে না। জাতিসংঘ নামে যে একটা প্রতিষ্ঠান আছে, এটার নাম জানেন তো আপনারা? ইংরেজিতে এটা কি আপনার বলে, ইউনাইটেড নেশন বলে, জাতিসংঘ। এই জাতিসংঘের একটা মানবাধিকার কমিশনের কার্যালয় খুলতে চায়। মানবাধিকার মানে কি? হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস, মানুষের অধিকার রক্ষা করার কাজ করবে। এই জন্য তারা ঢাকা শহরে একটা অফিস করতে চায়। এমনি কিন্তু মানবাধিকার আপনার জাতিসংঘের বিভিন্ন শাখা প্রশাখার অফিস বাংলাদেশে আছে, কিন্তু এই মানবাধিকার কমিশনের নামে যে কমিশন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, এর একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে এই কমিশনের ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থায় হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার মতো একটা হারাম কাজ রাষ্ট্রে কেমনে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া যায়, আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়া যায়, এই কাজগুলো করবে তারা। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন আমরা যারা এই হোমোসেক্সুয়ালিটির বিরুদ্ধে কথা বলি, এই সমকামিতার বিরুদ্ধে কথা বলি, আমরা যারা এই নষ্টভ্রষ্ট কাজের বিরুদ্ধে কথা বলি, তখন আমরা এটার প্রতিবাদ করতে পারবো না। তখন মানবাধিকার এই কমিশন থেকে, কার্যালয় থেকে বিবৃতি দিবে, কোন পুরুষ যদি পুরুষকে বিয়ে করে সংসার চালাইতে চায়, কোন নারী যদি নারীকে বিয়ে করে সংসার চালাতে চায়, তাহলে এইটাকে হস্তক্ষেপ করা যাবে না, ধর্মীয়ভাবে তাকে নিষিদ্ধ করা যাবে না। যদি নিষিদ্ধ করেন তাহলে মানুষের মানবাধিকার লঙ্ঘন হবে। এই হচ্ছে মানবাধিকার।
আচ্ছা, এই জাতীয় মানব অধিকার আপনারা বাংলাদেশে চান? জোরে বলেন, চান? এই জাতীয় মানবাধিকার কমিশন জাতিসংঘের বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? মানবাধিকারের বিপক্ষে আমরা বাংলাদেশে জাতিসংঘের এই জাতীয় নষ্টভ্রষ্ট কাজকে জায়েজ করবার জন্য যে মানবাধিকার কমিশনের প্রস্তাবনা বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে, এই মানবাধিকারের জাতিসংঘের এই মানবাধিকার কমিশন বাংলাদেশে হতে দেওয়া যাবে না, হতে দেওয়া হবে না। যদি এটা দেওয়া হয়, একটা সময় বাংলাদেশের আমাদের যে নিজস্ব স্বকীয়তা আছে, রাষ্ট্রীয় যে স্বকীয়তা আছে, ধর্মীয় যে স্বকীয়তা আছে, এটা রক্ষা করা সম্ভব হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, জাতিসংঘে আর কাজ খুঁজে পায় না। এরা আসছে বাংলাদেশে মানবাধিকার কমিশন কার্যালয় প্রতিষ্ঠা করে এই হোমোসেক্সুয়ালিটি, সমকামিতাকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়ার জন্য। এদের উদ্দেশ্য শুধু এইটা না, আরো অনেক কিছু। আমরা এই ধরনের কার্যালয় বাংলাদেশে চাই না। আচ্ছা, ওরা আমাদেরকে মানবাধিকার কমিশন কার্যালয় খুলে মানবাধিকার শিক্ষা দিতে চায়। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, ইসলাম একটা কমপ্লিট ধর্ম না ইনকমপ্লিট ধর্ম? ফুল কমপ্লিট ধর্ম না ইনকমপ্লিট ধর্ম? ফুল কমপ্লিট ধর্ম। আমাদের ধর্মে মানবাধিকার নাই? জোরে বলেন না কেন? আমাদের ধর্মে মানবাধিকার নাই। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করছে। এর মধ্যে 1 নাম্বার তালিল কোরআন, যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, সুবহানাল্লাহ। 2 নাম্বার ও হাফিজুল লিসান, যে জিহ্বার হেফাজত করে, জবানের হেফাজত করে, জান্নাত তার জন্য অপেক্ষা করে। 3 নাম্বার ও মুতঈমিল জিয়ান, যে বিবস্ত্র মানুষকে, যে ক্ষুধার্ত মানুষকে খাদ্য দান করে। ক্ষুধার্ত মানুষকে যারা খাদ্য দান করে, রাসূল বলেন তার জন্য জান্নাত অপেক্ষা করে। ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেওয়া, এটা কি মানবাধিকার নয়? আরে ভাই, জোরে বলেন, ক্ষুধার্ত মানুষকে খাদ্য দান করা, এটা কি মানবাধিকার নয়? রাসূল শিখাচ্ছেন মানবাধিকার 1450 বছর আগে। হিউম্যান রাইটস শিক্ষা দিয়েছেন নবীজি। রাসূল বললেন, যে ক্ষুধার্ত মানুষকে খাবার দেয় তার জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহু আকবার বলুন। 4 নম্বর আল্লাহ রাসূল বলেন, ও মুকসিল উরিয়ান, বিবস্ত্র মানুষ, বস্ত্রহীনকে যে বস্ত্র দান করে, জান্নাত তার জন্য অপেক্ষা করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপর ঈমান রাখে, পরকালের উপর ঈমান রাখে, ফালইউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানের কদর করে, মেহমানদেরকে যেন কদর করে। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু, যে আল্লাহ বিশ্বাস করে, যে পরকালে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে। সুবহানাল্লাহ, যে আসতে বললেন, প্রতিবেশীর সাথে যেন সদ্ব্যবহার করে। তার অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, তোমার বাসায় যদি কোনো ভালো খাবার রান্না করো, কোনো গোশত রান্না করো, গোশতের মধ্যে ঝোল বাড়ায়া দাও, ঝোল বাড়ায়া দিয়া তোমার প্রতিবেশী যারা আছে, এটা কি মুসলমান কি অমুসলমান, তুমি একটু ভালো তরকারি তার ঘরে দিয়ে খাওয়া দাওয়া, নিজে খায়ও, তারেও দিও। সুবহানাল্লাহ, যে আসতে বললেন। আল্লাহ রাসূল বলেন, প্রতিবেশীর হক রক্ষা করো, প্রতিবেশীকে নিজে কিছু খাইলে প্রতিবেশীর দিয়া খায়ও। সুবহানাল্লাহ। আচ্ছা, এর চেয়ে বড় মানবাধিকার পৃথিবীতে আর কে দিয়েছে? আর কেউ দিয়েছে? অথচ ওয়েস্টার্ন কালচারের দিকে তাকায় দেখেন, পশ্চিমাদের দিকে তাকায় দেখেন, এরা প্রতিবেশীকে খাবার দিবি তো দূরের কথা, প্রতিবেশীকে তরকারি দিবি তো দূরের কথা, প্রতিবেশী মরে পচে দুর্গন্ধ হয়ে যায়, খবর নেয় না। এরা কেউ কাউকে জিজ্ঞাসা করে না। এদের যত সম্পর্ক, যত মহব্বত, সব কুত্তার সাথে। ইউরোপে, আমেরিকা, লন্ডনে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের প্রত্যেকটা দেশে তাকিয়ে দেখেন,
যদি এক একটা দেশে 10 কোটি পরিবার থাকে, 10 কোটি পরিবারের 10 কোটি কুত্তা আছে। কুত্তা, কুকুর, কুকুর, কথা বুঝছেন? একটা কুকুরের বাচ্চাকে যত মহব্বত করে, এরা মানুষকে তত মহব্বত করে না। নিজের বাচ্চা খাইছে কি খাইছে না খবর নেয় না, কিন্তু কুত্তার বাচ্চা বুকি নিয়ে ঘুমায় এরা। মানুষ যখন বৈধতা ছেড়ে দিয়া হারাম পথে পা বাড়ায়, তখন আল্লাহ তাআলা হারাম তার উপরে সওয়ার করায় দেয়। এই জন্য ওদের সমাজে স্বামী স্ত্রীর বন্ধন নাই, বন্ধন হলো কুত্তার সাথে, কুকুরের সাথে। ঘর থেকে বেরোইছে বাচ্চা হাতে নিয়ে বেরোবে না, ঘর থেকে বেরোইছে নিজের স্ত্রীকে হাতে নিয়ে বের হবে না, না, কুত্তা একটা হাতে নিয়ে বেরোইছে। ঠিক, এটা আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। তার চেয়ে জোরে সুরে বলেন ঠিক কিনা? এই হলো ইউরোপিয়ানদের কালচার। ওরা স্বামী স্ত্রীর বন্ধনে বিশ্বাস করে না, এরা পরিবারে বিশ্বাস করে না। এদের যত মহব্বত দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরের সাথে। একটা সারা পৃথিবীর হিউম্যান বিইং, মানুষ মরে শেষ হচ্ছে, ওদের কিছুই যায় আসে না, কিন্তু কুত্তার গায়ে আসর দেওয়া যাবে না। সব মহব্বত কুত্তার সাথে ওদের। আপনারা কি কথাটার মধ্যে কোনো যুক্তি খুঁজে পান না? আমার এই কথায় যুক্তি নাই। কারো আত্মীয় স্বজন যদি ইউরোপে থাকে, খোঁজ নিয়ে দেখেন, এমন একটা পরিবার পাবেন না যে তাদের পরিবারে কুত্তা নাই। কথা ঠিক আছে কিনা? অথচ হাদিসে আল্লাহ রাসূল বলছেন কুত্তা থেকে দূরে থাকো, বিড়াল পালো, বিড়াল। আমাদেরকে আমাদের নবী শিক্ষা দিয়েছেন বিড়াল পালো। বিড়াল একটা পবিত্র প্রাণী। বিড়ালের সাথে ঘষা লাগলে কাপড় নাপাক হয় না, কুত্তার সাথে ঘষা লাগলে কাপড় নাপাক হয়। বিড়াল কোনো খাদ্য খাইলে, বিড়াল কোনো খাবারের কোনো থালা বাসনে যদি চাটা দেয়, জিহ্বা লাগায়, তাহলে এটা 7 বার দেওয়ার দরকার নাই। কুত্তা যদি জিহ্বা লাগে 7 বার দেওয়া লাগবে। কথা কি বুঝাইতে পারছি? এরকম একটা নিকৃষ্ট প্রাণী, এই নিকৃষ্ট প্রাণী ইউরোপিয়ানদের কাছে আপন হয়ে গেছে। ওদের কুত্তা হইলেই হয়, বউ লাগে না। ওদের কুকুর হইলে হয়, স্বামী লাগে না। ওদের কুকুর হইলে হয়, বাচ্চা লাগে না। যেই সমাজে কুকুরের সাথে সেক্স করে তারা, যেই সমাজে কুকুরকে স্ত্রীর মর্যাদা দেয়, একটা ছেলে একটা কুকুরকে বিয়ে করে, একটা মেয়ে একটা কুকুরকে বিয়ে করে, ওই অপসংস্কৃতি, অসভ্যতার অপসংস্কৃতি, এই বর্বর জালিম, এই ওয়েস্টার্ন কালচার, পশ্চিমাদের কালচার কোন মুসলিম সমাজে চলতে পারে না। ঠিক কিনা জুড়ে বলুন? কোন মুসলমান এটাকে বরদাস্ত করতে পারে না। এই কারণে বাংলাদেশে মানবাধিকারের নামে জাতিসংঘের যে অফিস করতে চায়, এই জাতীয় অফিস বাংলাদেশে করতে দেওয়া যাবে না। কারা কারা প্রস্তুত আছেন? এটাই হলো বাস্তবতা। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? আত্মমান। এই জন্য জাতিসংঘের এই তথাকথিত কোন মানবাধিকার কমিশন বাংলাদেশে আমাদের প্রয়োজন। আমরা পরিবারে বিশ্বাস করি, আমাদের স্ত্রী আছে, আমাদের সন্তান আছে, আমাদের মা বাবা আছে। আমরা মা বাবার বিরুদ্ধে মামলা করি না, বরঞ্চ আমরা মনে করি আমরা আমাদের মা বাবার খেদমত করা জান্নাতে যাওয়ার রাস্তা। মা বাবার চেহারার দিকে তাকায় থাকা মানে হচ্ছে আমাদের জন্য হজ কবুল, হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মা বাবার জন্য কিছু ব্যয় করতে পারা, মা বাবার জন্য খরচ করতে পারা পৃথিবীর শ্রেষ্ঠ সৎকার ভিতরে একটা সৎকার। যেই সমাজে ধর্ম এভাবে মানবাধিকার শিক্ষা দেয়, এই ধর্ম এই সমাজে পশ্চিমাদের থেকে এরকম নোংরা, এরকম নষ্ট মানবাধিকার বাংলাদেশে কোনো প্রয়োজন নাই। আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারছি? তো মানবাধিকার কমিশনের নামে জাতিসংঘ বাংলাদেশে যে অফিস করতে চায়, আমরা এই অফিস করতে দিব না। এই অফিস বাংলাদেশে হতে পারবে না। আমরা আমাদের সর্বোচ্চ প্রতিবাদ আমাদের রাষ্ট্রের সরকারের কাছে করছি। সরকারকে এটা বুঝতে হবে, এই মানবাধিকার কমিশনের কার্যালয় একবার যদি বাংলাদেশে হয়ে যায়, তো বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে
হোমোসেক্সুয়ালিটির সমকামিতাকে বৈধতা দিতে হবে। এই সমকামিতাকে যদি বৈধতা না দেন, আমাদের দেশে পুরুষে পুরুষে যদি বিয়ে হয়, নারীতে নারীতে যদি বিয়ে হয়, আমরা তখন আর কথা বলতে পারবো না, আমরা এটার প্রতিবাদ করতে পারবো না। তখন গোটা রাষ্ট্র ব্যবস্থায় একটা নোংরামি সমাজে ছড়িয়ে যাবে। আপনার সন্তানটা সমকামী হয়ে গেছে, আপনি জানবেন না। আমার সন্তান সমকামী হয়ে গেছে, আমি জানবো না। সুতরাং এই জাতীয় কোনো কমিশন বাংলাদেশে চলতে পারে? আমরা এটাকে বরদাস্ত করব? সম্মানিত হাজিরিন, আপনাদের এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। যদি মানবাধিকার এই তথাকথিত জাতিসংঘের মানবাধিকার কমিশনকে বাংলাদেশে কোনো কারণে আনার ব্যবস্থা সরকার করে, তাহলে আমাদের সকলের নৈতিক দায়িত্ব হবে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার। ওই সংগ্রামে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ? ওই সংগ্রামে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ? আলেমুল আমারা যদি ডাক দেয়, ওই সংগ্রামে শামিল থাকবেন তো ইনশাল্লাহ? এটা নিজের জন্য দরকার, ধর্মের জন্য দরকার, রাষ্ট্রের জন্য দরকার, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমাদের সমাজে আল্লাহ বলে দিয়েছেন, স্বামী স্ত্রীর বন্ধন দুনিয়ার শ্রেষ্ঠ বন্ধন, ঠিক কিনা? স্ত্রীর কাছে যাবে শান্তি, সন্তান লালন পালন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এরা শুধু পাপ করছে না তো? পুরুষে পুরুষে যদি বিয়ে হয়, নারীতে নারীতে যদি বিয়ে হয়, আচ্ছা এই পৃথিবীর মানুষ কতদিন টিকবে? পৃথিবীটা 20-50 বছর টিকবে? 50 বছরের ভিতরে সারা দুনিয়া এমনি খালি হয়ে যাবে। কারণ নতুন করে মানুষ পৃথিবীতে আসার তো কোনো ব্যবস্থা নাই। পুরুষে পুরুষে বিয়ে হইলে বাচ্চা হয়তো নাকি সম্ভব? নারীতে নারীতে বিয়ে হইলে বাচ্চা সম্ভব? তাহলে এরা কি পরিমাণ পাগল! এরা পাপিষ্ট তো পাপিষ্ট, কুকুর বিড়ালের সাথে থাকে তো থাকে। এরা গোটা মানব জাতির দুশ্মন, ঠিক কিনা ধরে বলেন? গোটা মানব সভ্যতার দুশ্মন। এই মানব সভ্যতার দুশ্মনদেরকে কোনোভাবেই এই শাহজালালের পূর্ণভূমিতে জায়গা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্ট বার্তা দিচ্ছি, সাবধান থাকুন, সাবধান। মানবাধিকার কমিশনের নামে ইউনাইটেড নেশন, জাতিসংঘ বাংলাদেশে যেই কার্যালয় করতে চায়, এই কার্যালয়ের অনুমোদন বাংলাদেশে দিয়েন না। আর যদি ক্ষমতার ব্যবহার করে কার্যালয়ের অনুমোদন দেন, এইটার যত পাপের দায়ভার আছে সব আপনারা গ্রহণ করবেন, ঠিক আছে কিনা? আর আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ প্রতিবাদ প্রতিরোধ যতটুকুন করার দরকার আমরা ততটুকুন করবো ইনশাআল্লাহ। আমাদের ধর্ম আমাদেরকে বলে, ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে জান্নাত পাওয়া যায়, বিবস্ত্র মানুষকে বস্ত্র দিলে জান্নাত পাওয়া যায়। প্রতিবেশীর খোঁজ নেওয়ার নির্দেশ দিচ্ছে ইসলাম আমাদেরকে। যেই ধর্ম আমাদেরকে 1450 বছর মানবাধিকারের প্র্যাকটিস শিক্ষা দিয়েছেন, এই ধর্মের মানুষকে তথাকথিত যাদের কোনো পরিবার নাই, যার বাবার পরিচয় নাই, আরে আপনি আমেরিকায় যান, আপনি লন্ডনে যান, আপনি ইউরোপের যে কোনো দেশে যান, 70% সন্তানের বাবার নাম জানে না, ওর বাবা কে জানে না। তো যেই সমাজের মানুষ তার বাবার নাম জানে না, এই সমাজের মানুষ মানবাধিকারের নামে মুসলমানদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠার নামে হারাম কাজ প্রতিষ্ঠা করবে, এইটা মুসলমানরা বরদাস্ত করবে না। আপনারা সতর্ক থাকবেন, আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলো না আমিন।